মধ্যেই উত্তর আছে। অ্যাকচুয়ালি নিশিন্দ্রা জায়গাটার নাম, এটা পরিচিতি হয়ে গেছে নিশিন্দ্রা কাটান। তার মানে এটা দীর্ঘদিনের সমস্যা। এই যে অ্যাসপন দেখছেন এনটিপিসি, এই অ্যাসপন হওয়ার ফলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান। এদেরকে বারবার বলা হয়েছে কি এখানে আপনাকে ব্রিজ করতে হবে। এই নিশিন্দ্রা জায়গাটার নামই নিশিন্দ্রা কাটান হয়ে গেছে। আমরা চেষ্টা আপ্রাণ করেছি। সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফারাক্কা ব্যারেজের ইন্সপেকশন রোড, এটা মানে এনওসি দিচ্ছে না বা নিজে করছে না, এবং এখানে বিজেপি সরকারের দ্বিচারিতা। বিজেপি সরকার এখানে আছে, নেতা আছে, ভোট পায়, কিন্তু এই জায়গাটার জন্য কেউ ভাবে না। আমরা নিশিন্দ্রার বাসীকেও বলেছি যে আপনারা বলুন, আপনাদের এমপি এর আগে ছিল, এখানে কংগ্রেসও ছিল, তারাও কোনো রকমের কোনো সরকারও ছিল কংগ্রেসের। এই নিশিন্দ্রা কাটানের যে কথাটা বলছেন, সেটা 40 বছর ধরে এই সমস্যা সমাধানের জন্য আমরা রাজ্য সরকার কিন্তু এগিয়ে এসছে। এটার আমরা একটা সুরাহা বের করার চেষ্টা করছি, কিন্তু এর একটা যেহেতু ব্যারেজের ইন্সপেকশন রোড পাওয়ার অনুমতির দরকার, তো অনুমতি দিচ্ছেন না, উনি করছেন না। এই বহুদিন 2004 থেকে 2014 পর্যন্ত কংগ্রেসের এমপি ছিল, সরকার ছিল, এগুলোর দিকে ধ্যান দেয়নি ওরা। এখন এই সব দিককে আমাদের রাজ্য সরকারের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে ওই যে একটা রাজ্য সরকার করতে চাইছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে ব্যারেজ এনওসি দিচ্ছে না। যাই হোক, আমাদের কথা বললাম, এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি এখানকার যে এমপি আছে, এমপিকেও বলবো, এটা দিল্লির যেহেতু ব্যাপার, তা আসুন এই সব বিপদে ছবি না তুলতে এসে এখন কিছু কংগ্রেসের লোকজনকে দেশে ছবি তুলতে এসেছে। আমি আমার অঞ্চল সভাপতিকে অর্ডার দিলাম, এই যে কচুরিপানাটা দেখছে 10 জন লোক লাগিয়ে ওই জল নিকাশিটা যে ওখানেও আপনার হিম পাইপ লাগানো আছে, ওটাকে যদি আমরা ছাড়িয়ে দিতে পারি তাহলে জলটা কিন্তু আরও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এগুলো ছবি তোলার জন্য আসছে, কিছু একডালি মাটি ফেলার বা একটা কাজ করার এদের মানে মুরাদ নাই। তাই বলবো, এই দুর্যোগ, এগুলো পাহাড়ি জল কিন্তু আমাদের, এগুলো না, এগুলো ঝাড়খণ্ড লাগোয়া। আমি এনটিপিসিকেও বলবো এবং কেন্দ্রে যারা বসে আছে তাদেরকেও বলবো, এবং আমাদের রাজ্য সরকারকেও জানাচ্ছি ব্যাপারটা মানুষের দীর্ঘদিনের দাবি যেন পূরণ হয়, সেই চেষ্টাটা করছি। একটা মনে হয় হারিয়েছে, ওই সাইকেলটা আমি বাচ্চা ছেলে যেহেতু সাইকেল নিয়ে যাই, সাইকেলটা আমি বাচ্চা ছেলেটাকে কিনে দেবো, আর বাচ্চা ছেলেটা বেঁচে গেছে, ভালো থাকুক, ওনার বাড়িও আমি যাবো। আপনি তো জনগণের প্রতিনিধি, স্থানীয় মানুষ এই এলাকার সাংবাদিক হলো তো আকাশ থেকে আসেননি, চাঁদের দেশ থেকে আসেননি। জিগড়ি থেকে যেটা 14 কোটি টাকার কাজ কে করলো? এই যেখানে দাঁড়িয়ে কথা বলছেন 2 কোটি 2 লক্ষ টাকার কাজ নিশিন্দ্রা পর্যন্ত কে করলো? আপনার চোরপুকুরিয়া থেকে করলো, পানীয় জলের ব্যবস্থা কে করলো? ব্লক স্বাস্থ্য কেন্দ্র কে করলো? চুরি ছিনতাই ডাকাতি উঠে গেছে, শান্তি কে রাখলো? বিরোধীরা করতে পারবে না, অনেক দিন সবাই ছিল, এখন আমার 4 বছর 4 বছর হলো, এখন সব কিছু একসঙ্গে 100% চাইছে। স্কুলগুলোর মডিফাই দেখবেন, শিক্ষার মান বেড়েছে, মানুষের জীবনযাত্রার পরিকাঠামো চেঞ্জ হয়েছে, এলাকাতে চুরি ছিনতাই নেই, ডাকাতি নাই, মানুষ কাজ পেয়েছে। মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের অভাব অনটন মিটিয়েছে। উন্নয়নটা যদি না দেখতে পায়, এরাও যদি এখানকার কংগ্রেস বা এখানকার সিপিএম যদি বিজেপির চশমা পরে দেখে, তাহলে আমাদের কিছু করার নেই। গোটা পশ্চিমবাংলার সাথে সাথে ফারাক্কা তো উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জন্য